মজার কথা এটা। আল্লাহ বলে আমি আল্লাহ নিজে আমার ঈমান আমলওয়ালা বান্দাকে নেয়ামতে ভরা ঝর্ণাধারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ নিজ হাতে পৌঁছাই দিয়ে আসবো। ইয়াহদিহিম রব্বুহুম বিঈমানিহিম। আল্লাহ বলে তোর একটা একটা সেজদার বিনিময়ে বান্দা, আমি আল্লাহকে ডাকার বিনিময়ে, আমার গোলামির বিনিময়ে, আমার বন্দেগীর বিনিময়ে ঈমানের হেফাজত করেছিলি, সেজদার হেফাজত করেছিলি। বান্দা গুনায় ভরা এই দুনিয়ার মাঝখানে থেকেও তুমি বান্দা বড় কষ্ট করে নামাজ পড়ছো, বড় কষ্ট করে তুমি আমি আল্লাহকে মনে রেখেছো, আমার মদিনার বন্ধুর চোখের পানির সম্মান করেছো বান্দা। আজকে বান্দা মনে রাখো জান্নাতের নেয়ামতে ঝর্ণা দ্বারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসবো। ইয়াহদিহিম রব্বুহুম বিঈমানিহিম। রব নিজে পথ দেখায় দিবেন, বান্দা এদিকে জান্নাত, চলো যাও আগাও, আমার ফেরেশতারা তোমার জন্য ওয়েট করছে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের যেদিকেই তাকাবে বান্দা জান্নাতের নাজ ও নিয়ামত দেখবে। আর আমার বান্দা তার জবান দিয়ে বারবার বলবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আপনি মহান, আপনি সুমহান, আপনি সুমহান। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আর জান্নাতি একজন আর একজনকে দেখা হলেই আল্লাহ বলে প্রত্যেককে বলবে সালাম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে ইনিও বলবে ওনারে দোস্ত আর কোনো চিন্তা নাই, সেও বলবে দোস্ত আর কোনো চিন্তা নাই, সুখের আর কোনো শেষ নাই, দুঃখের আর কোনো সম্ভাবনা নাই, তোরও না আমারও না। চল বন্ধু মজা ভোগ কর। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা জান্নাতি তুমি যা চাইবে তা তো দেবই, আমি আল্লাহ নিজের থেকে তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতেই থাকবো। তুমি চাইবা কয়টা, চিনোই কয়টা, তুমি জানোই কয়টা। তুমি ফল চাইবা কয়টা, তুমি জানো কয়টা। তুমি জান্নাতের নিয়ামত চাইবা কেমনে, তুমি বুঝো কি? তুমি জানোই কয়টা ফলের নাম, কয়টা ফুলের নাম। তুমি কয়টা ডিজাইন জানো, কয়টা সুন্দর চিনো। আমি তো আল্লাহ কোটি কোটি রেখেছি। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে জান্নাত দেখবে। আর চারিদিকে দেখে বান্দা বুঝবে আল্লাহ তাকে নেয়ামতে ভরা মুলকে কবীর একটা বিশাল বড় সাম্রাজ্য দিয়ে দিয়েছে। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি একটা সুন্দর কথা বলছিল কয়েকদিন আগে। উনি বলছিল, শহীদ শরীফ ওসমান হাদি, তুই চেয়েছিলি একটা আসন, অল্প কিছু জায়গা। আল্লাহ তাআলা বলছে, না ওসমান, তোর ঈমান আর তোর সেজদা, তুই আমার বান্দা ফজরের নামাজ পড়তি, 5 ওয়াক্ত নামাজ পড়তি, তুই দেশপ্রেমের কথা বলতি, ওসমান আমি তোকে মুলকে কবীর জান্নাতের বিশাল সাম্রাজ্য দিয়ে দিলাম। তোর রক্তে শাহাদাতের খুন দিয়ে দিলাম। যা, এক আসনে আর কি কয়জন মানুষ চিনবে, আমি জান্নাত দিয়ে দিলাম। এই জন্য হাসরের ময়দানে ওই গুলিকারী আর ওই দোসররা ওরা দেখবে হাসরের মাঠে সে বাদশাহ, আল্লাহ তাকে মাফ করে দেয়। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা 24 ঘন্টা জান্নাতের নিয়ামত ভোগ করবে। আর প্রত্যেকবার নিয়ামত প্রতিটা ভোগ করেই প্রতিবার জান্নাতি বান্দার শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার প্রশংসা, আপনার প্রশংসা, আপনি জগৎ সমূহের মালিক, আপনি আমার এত সুখ, এত আনন্দ, এত নাজ, এত নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারাক্ষণ বিনোদন, সারাক্ষণ তামাশা, এটা স্বাভাবিক মানুষের পরিচয়। সারাক্ষণই
খেলাধুলা, নাচ গান, মোবাইল, ছবি, সারাক্ষণই এটা আমি দেখলাম, ব্যবহার করলাম। এটা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ। সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হলো জীবনের সময় যার বন্টন করা। সময়কে যে বন্টন করে সে সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ। অর্থাৎ সময়কে ভাগ করে, আমার বিশ্রাম কতক্ষণ, আমার ঘুম কতক্ষণ, আমার পড়ালেখা কতক্ষণ, আমার উপার্জনের ফিকির কতক্ষণ, আমার নামাজ কখন, আমার গোসলের টাইম কখন। এই জীবনে যার রুটিন আছে, সময়ের ভাগ, রুটিন মানেই সময়কে ভাগ করা, ওই মানুষটা বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ। আর আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসেবে, সময় হিসেব করে। এমন না যে 5 ওয়াক্ত নামাজ মোট 17 রাকাত, তো 17 দুগুণে 34টা সেজদা, 17টা রুকু, এইভাবে বাজে যেমনি সুযোগ হয় যে কোনো এক বেলা ঘন্টা খানিক বা আধা ঘন্টা লাগাতার রুকু সেজদা দিয়ে দিলেই নামাজ হয়ে যাবে, এমন না। বরং প্রত্যেক ওয়াক্তের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ওই সময় আসলেই, ওই দেখেন কি করে, আপনি দেখেন ভাই, তোমরা দেখো পরে, এই যে বললাম যে প্রতিবন্ধী, এই দেখো, হ্যাঁ, ওর ব্রেন কাজ করে না, এটা মনে রাখি। যত ছেলে মোবাইলে আসক্ত ওরা প্রতিবন্ধী। আমি বললাম মানসিক ভারসাম্য, ওই যে ও হাসে দেখেন, এই যে ওর সামনে, অথচ ওর পিছনে যিনি, উনি চাচা, বয়স্ক মানুষ, কিন্তু ওর বিবেকের মধ্যে কোনো অনুভূতি নেই যে উনি চাচা আমাকে দেখলে কি মনে করবে, কি মনে করবে, এটা আমার মন চাইছে আমি দিই মোবাইল চাই। চাচা কি, আবার বুড়া কি, জোয়ান কি, আদব কি, আখলাক কি, ভদ্রতা কি, আবার জীবন চলার মধ্যে ব্যবধান কি, 24 ঘন্টা একরকম। এগুলো অসুস্থ মানুষের পরিচয়, প্রতিবন্ধী, বিবেকহীন, মানসিক ভারসাম্যহীন। জীবনে যার পার্থক্য শক্তি নাই তার বিবেক নেই, আর যার বিবেক নাই সে মানুষ না। পার্থক্য শক্তি মানে কি? মানে এই পার্থক্য শক্তি থাকতে হবে যে এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা উচিত, এটা অনুচিত, এটা আমার করণীয়, এটা আমার বর্জনীয়, এটা আমার আদেশ, এটা নিষেধ, এটা উত্তম, এটা অনুত্তম, এটা হালাল, এটা হারাম, এটা কুত্তা, এটা ছাগল, এটার গোশত হারাম, এটার গোশত হালাল। এই যে পার্থক্য, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানোয়ার, বাস্তব ও মানুষরূপী জানোয়ার, এবং আরো নিকৃষ্ট ভাষায় ও কুত্তা। আল্লাহ কোরআনে বলছে, কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলছেন ওর উদাহরণ যে তার মনের ইচ্ছে মতো চলে, কোনো পার্থক্য নাই, হালাল হারাম, মা কেউ দেখে, বোন কেউ দেখে, আবার মোবাইলের নারীও দেখে, ছবিও দেখে, পার্থক্য নাই তার কাছে। কষ্টের মেহনতের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য। গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, বুঝেন নাই? হালাল হারাম পার্থক্য নাই তার কাছে, বরাবর সব মিলাইয়া 10,000, হ্যাঁ, বেচ্চা 6,000, সুদে 4,000, সব মিলাইয়া 12 লাখ। তুমি বেচ্চা 6 লাখ, সুদে কিস্তিতে 6 লাখ, এই মিলাইয়া 12 লাখ। ধরেন ভাই, আমরা রাতে দিলাম ফুলাগারে বিদেশ ফেরাই, কেমনে টেয়া মিলাইছেন? এই এমনি এমনি জোড়াতালি দিয়ে, মানে সুদে কিস্তিতে হালালে। তার মার গহনা বেচা টাকা আছে 2 লাখ, আবার লাভে লইছি 2 লাখ, এই 4 লাখ। হালাল হারামের পার্থক্য, এই যে এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানোয়ার। বিবেকবোধ যার কাজ করে ও মানুষ না। কোরআনুল কারীমে আল্লাহ এটা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে আছে, যে তার মনের চাহিদারই কেবল অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুকুরের মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত। অতএব দোস্ত, তোমার পরিচয় তুমি মিলাও, আমারটা আমি মিলাইতেছি, আলহামদুলিল্লাহ।
ছোট্টবেলা থেকে আমার পরিচয় আমি মিলাই নিছি, আমি জেনে নিছি আমি মুসলমানের সন্তান। আমার মা আমারে বলছে আমি মুসলমান, অতএব আমি জীবনে কোনোদিন কোনো বেঈমানের মতো চুল রাখিনি, কারণ আমার মা বলছে আমি মুসলমান, আমার রক্তে ইসলাম, আমার কলিজা ইসলাম। সাফ। আমার বাবা আমারে ভুল শিখায় নাই, আমার মা আমারে আজীবন নামাজের জন্য উঠাইছে, ফজরের নামাজের জন্য উঠাইছে। ঘন্টা পিটা দরজার সামনে মা আমারে উঠাইছে। এই জন্য আত্মপরিচয়, নিজেকে চেনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত, অনেক বড় ভাগ্য। এটা সৌভাগ্য। আমি চিনেছি যে আমি কে। আমি পাগল ছাগল না, আমি ইহুদি না, আমি খ্রিস্টান না, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি নাস্তিক না, আমি বেঈমান না, আমি জানোয়ার না, আমি মুসলমান। আমি সবার থেকে স্বতন্ত্র। আমার চলা, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা ভিন্ন। আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে। আমি লাওয়ারিস না বেটা, আমার বাপ আছে, আমার মা আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন পথ প্রদর্শক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আমার জীবন চলার একটা কিতাব আছে, আমার একটা নিজস্ব ধর্ম আছে। যে আমার যেদিকে টানে আমি সেদিকে যাবো কেন? আমি কি পাগল নাকি? আমি কি মাতাল নাকি? আমি একবার চুল রাখলাম ইহুদির বাচ্চার মতো, আরেকবার রাখলাম খ্রিস্টানের বাচ্চার মতো। আরে বেটা, কাপুরুষ বেটা, এমন অপদার্থ হইলি কেন? মুসলমান মার দুধ খাস নাই বেটা? বেঈমানের মতো চুল রাখলি কেন? কোন মুসলমান বাবার ঘরে বড় হস নাই বেটা? এক ওয়াক্ত নামাজের সেজদা দিলি না কেন? বলো বেটা, আমি দাঁড় করাই দেই এখন। বেনামাজি বেয়াদবকে দাঁড় করাই। বেনামাজির চেহারা দেখলে তো চেনা যায়, এই বেয়াদব তো দেখলেই চেনা যায়। এই বেয়াদব তো অসভ্য, বেয়াদব এটা তো চেহারাই ভেসে ওঠে এটা পাপী, এটা আল্লাহর নাফরমান, এটা গোটা সৃষ্টির যিনি মালিক আল্লাহকে যে পরোয়া করে না। আপনাদের বাবাদেরকে বলি, আল্লাহকে যে পরোয়া করে না, খোদার কসম পৃথিবীর কোনো কিছু দিয়ে তাকে ভদ্র সন্তান বানাইতে পারবেন না। এই বেয়াদব বেয়াদবই থেকে যাবে, মনে রাখবেন, মনে রাখবেন এটা আপাদমস্তক বেয়াদব। আপনি এই বেদ্যফের টিয়া খাইতেন পারবেন আরি, তার টেহা দিয়া হয়তো আফেল মালটা খাইবেন আরি। কারণ সে বলতে চায় পরিষ্কার বাফেরে গ্রামকে এলাকাকে, যে বেটা চেনো, আমি মাত্র 16 বছর বয়সে এত বড় জাহানের সৃষ্টিকর্তা, আমার একটা নিঃশ্বাস যার হাতে, আমি সেই আল্লাহ, তাকে বেটা কিছু মনে করি না। তুই আব্বা কিতা বেটা? তুই রে বেটা, আমি তো আল্লাহরই বেটা কিছু মনে করি না বেটা, আল্লাহকেই একটা সেজদা দেই না। উনি আমারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, আমি মাতিও না, আমি ফিররেও চাই না মসজিদের দিকে বেটা। হেঁটে বেটা আইসা আমারে অনুগত বানাইবা বেটা, আমি তো আল্লাহকেই কিছু মনে করি না। তাহলে এই বেয়াদব কি ছোটখাটো বেয়াদব? হ্যাঁ, এই বেয়াদবরে মানুষ বানাবে কে? বাংলা বই দিয়া এতে মানুষ হইবে? হ্যাঁ, পদার্থবিজ্ঞান দিয়া। পদার্থবিজ্ঞান মানুষ বানানোর লেগে লিখছে। পদার্থবিজ্ঞান তো পদার্থ শিখাবার জন্য না লিখছে। জীববিজ্ঞান কি মানুষ বানাইবার জন্য লিখছে? তো জীববিজ্ঞান শিখাবার লেগে না লিখছে। রসায়ন বিজ্ঞান কি মানুষ বানাইবার জন্য লিখছে? কথা বলে না তো। অঙ্ক বইটা কি মানুষ গড়ার জন্য লিখছে? ইংরেজি বইটা কি মানুষ বানাইবার জন্য লিখছে? ইংরেজি শেখানোর জন্য লিখছে। কোরআন রব্বে করিম বলছে, আমি এই কোরআন নাজিল করেছি মানুষ বানাইবার জন্য। কোরআন মানুষ বানায়, কোরআন ইনসান বানায়। অতএব কোরআন থেকে বিচ্ছিন্ন যে জীবন, ও মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিমেল। নওজোয়ান তোমরা জেনারেল পড়ুয়ারা দেখো, খবর লাগাও, এখন না খবর নেই, এখন সার্চ করো গুগলে, দেখবা ইউরোপের স্লোগান কি। বস্তুবাদের স্লোগান হলো, ক্যাপিটালিজমের স্লোগান হলো, পুঁজিবাদের স্লোগান হলো ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল।
মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, এটা একটা জীব। মানুষ একটি প্রাণী যার জীবনের মাকসাদ উপার্জন, ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থনৈতিক প্রাণী। বেঈমান আমাদেরকে শিখাইছে, ইউরোপ আমগরে সবক দিছে, তোমার জীবনের উদ্দেশ্য যে কোনো পন্থায় উপার্জন বাড়াও, এটা পড়ো, এটা শেখো। এখন কত বেতন? 12,000। এটা শেখো নিশ্চিত, প্রথমেই প্রথম বেতন 30,000। এই যে টাকা বাড়ো, এটা রাখো, এটা এখানে সর্বোচ্চ 3 মাসের ট্রেনিং নাও, তোমার প্রথম বেতন, স্টার্টিং বেতন 60,000। এই হিসাব আমার প্রত্যেকটা হিসাব বইয়ের। হ্যাঁ, আমার পুঁজি খাটাইলাম 12,000, যাইয়া থুইয়া থাকবো কত, লাগবে কত, হিসাব। তাহলে একটু পরিশ্রম করলে আশা করা যায় 12,000 টাকা, আশা করি 60-70,000 টাকা থাকবে। এই 24 ঘন্টা জীবন বেঈমান বানাইছে। তোর জীবনটাই, তোর ব্রেন, তোর মাথা, তোর বুদ্ধি, বিবেক, বিবেচনা শুধু টাকা মেলা, টাকা মেলা। আর আল্লাহর কোরআন বলছে জীবন বানাও, মালিক চিনো। তোমাকে আরেকটা জায়গায় যেতে হবে বান্দা, তুমি বোঝো কিংবা না বোঝো, মনে থাকুক আর না থাকুক, তোমার এক জায়গায় যাইতে হবে, সেটা আখিরাত।